এমডি মামুন প্রশ্ন করেছেন, আমার কোনো দাবি নাই শ্বশুর বাড়ি থেকে কিছু নেব, যদি শ্বশুর বাড়ি থেকে কিছু খুশি হয়ে দেয় এটা কি আমার জন্য জায়েজ হবে? হ্যাঁ, খুশিও না দিলে ভিন্ন কথা, জায়েজ হবে। কাজী বোরহানুদ্দিন, আপনার প্রশ্ন বারবার আপনি প্রশ্ন করেছেন, টাকা দিয়ে চাকরি নিলে সে পাপ ক্ষমা হবে, বলেছি একটু আগেই। মীর মনি আপনি জানতে চেয়েছেন ঋতুবতী মেয়েরা বুখারী শরীফ পড়তে পারবে কি না? জি, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ইসলামিক জীবন দর্শন আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, সন্তান হিসেবে কোনো মেয়ে কি তার বাবা মায়ের কবর জিয়ারত করতে পারবে? হ্যাঁ, আমরা একটু আগেই বলেছি, আপনি শুনে নেন সেটা। বাবা মায়ের মেয়েরা কবর জিয়ারত করার বিষয়ে, রাস্তার আশেপাশে কবর হলে আপনি জিয়ারত করতে অসুবিধা নাই, কিন্তু কবরস্থানের ভেতরে ঢুকা নিষেধ। এমনিতেই কোনো মহিলাকে কি কবর জিয়ারত করতে পারবে এ সম্পর্কে কোনো হাদিস কবর জিয়ারত সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনি সেখানে শুনে নেন। আসুন্নাহ ফাউন্ডেশনে কবর জিয়ারত লিখে দিলেই বা কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি লিখে দিলে আসবে ভিডিওটি। নাজমুসনিসা বলে জানতে চেয়েছেন, হুজুর স্বপ্নে মরা মাছ দেখলে কি হয়? আমার জানা নাই, স্বপ্ন সম্পর্কে আমার খুব বেশি বিশেষজ্ঞ নই, তবে আপনার এই স্বপ্ন দেখার পরে যদি আপনার মধ্যে কোনো খারাপ লাগা কাজ করে, ভয় কাজ করে, তাহলে বুঝবেন এটি শয়তানের পক্ষ থেকে হয়েছে। আর অন্যথা এখান থেকে মাছ, এটা আপনার ইবনে সিরিন রাহিমাহুল্লাহর সামনে তাবিরে আপনার ছোট মাছ বড় মাছ এক একটাকে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে, নির্দিষ্ট করে বলা কঠিন। এরপরে নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন, এইচএসসি পরীক্ষার কারণে রোজা কাজা করা যাবে কি না? এইচএসসি পরীক্ষার কারণে রোজা কাজা করা যাবে না, কারণ এসএসসি পরীক্ষা দেওয়া এমন কোনো কাজ না যেটার জন্য আপনার জীবন মরণের প্রশ্ন। আপনি জীবন মরণ প্রশ্নে আপনি রোজা না রেখে পরে কাজা করতে পারবেন। আর রোজা রেখে পরীক্ষা দেওয়া যায় না সেটা না, হয়তো কষ্ট হয়, কিন্তু এই কষ্টকে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে, কারণ রোজার গুরুত্ব এসএসসি পরীক্ষার চেয়ে একজন মুসলমানের কাছে অনেক বেশি।